আসসালামু আলাইকুম। আজকে একটি লং ভিডিও নিয়ে হাজির হলাম। ঢাকা হতে মঈনূরঘাট দোহার কিভাবে যাবেন? তো চলুন আমার দেখে নেওয়া যাক। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। তো আমরা আমাদের যাত্রার শুরু আমরা ঢাকা এমইএস গেট থেকে আমরা বাসে উঠব। সবাই অপেক্ষা করছি। এখানে মূলত আমরা যাচ্ছি প্রথমে তো ঢাকা হতে গুলিস্তান গাড়িতে উঠলাম। এরপর গাড়িতে আমরা সবাই একটু আনন্দ ভ্রমণ করছিলাম, সবাই আছে একসাথে আর কি। যাচ্ছি হচ্ছে গুলিস্তানের উদ্দেশ্যে। গুলিস্তানে যাওয়ার মাঝে পথে পদ্মা এক্সপ্রেসওয়েতে একটু হালকা বিরতি হলো আমাদের। সো আপনাদেরকে একটু মাওয়া এক্সপ্রেস দেখাচ্ছি। এরপরে চলে আসলাম আমরা গুলিস্তান এখান থেকে আমরা দোহারে যে গাড়িগুলো যায় ওই গাড়িতে করে দোহারে যাওয়ার উদ্দেশ্যে রওনা করেছি। গাড়ি থেকে আমরা 3 দোকান নামক একটা স্থান আছে, ওইখানে আমরা একটু বিরতি নিলাম। ওইখানে সকালে নাস্তা করে এবং স্যার জগদীশচন্দ্র বসুর বাড়িতে একটু ঘোরার প্ল্যান ছিল, বিদায় নাস্তা করে আমরা ওখানে চলে আসলাম। তো আমরা এখন আছি স্যার জগদীশচন্দ্র বসুর, এখানে অনেক সুন্দর সুন্দর পুকুর আছে দেখার মতো। ওগুলো সেরে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত মঈনূরঘাটে। এখানে আমরা সবাই গোসল করতেছিলাম, মজা করতেছিলাম। এখানে বিশাল অনেক বড় নদী আছে, যেখানে মিনি কক্সবাজার বলা হয়। তো গোসল শেষে আমরা এখন লাঞ্চের জন্য বেরোচ্ছি, লাঞ্চ করব এখানে হোটেলটাতে। এখানে পদ্মা খাবার হোটেল, এখানে অনেক বিভিন্ন আইটেমের খাবার দাবার পাওয়া যায়, আপনাদের ইচ্ছা মতো আপনারা খেতে পারবেন। তো আমাদের খাবার দাবার শুরু হয়ে গেল, সবাই খাচ্ছে আর কি। আমি মাঝে একটা ভিডিও করে নিলাম খাবারের। সবাই খাবার নিয়ে ব্যস্ত আছেন। খাবার খেয়ে আমাদের এরপরে আছে কাঙ্ক্ষিত র্যাফেল ড্র। আমরা র্যাফেল ড্রটি শুরু করলাম আর কি, কার ভাগ্যে কী আছে। সবাই একের পর এক যার কুফন টানা হচ্ছে আর কি, যার যে ভাগ্যে যেটা আছে। আমার ভাগ্যে একটা পড়েছিল, সেটা বললাম না আর। সো একে একে সবার এক একজনের লটারি একজন নিচ্ছেন, আর যার নাম উঠছে সে সেটা পাচ্ছে আর কি। তো এই আর কি, আমাদের ট্যুর এখানেই সমাপ্ত। ধন্যবাদ সকলকে, ভালো।